কথা শোনানোর টাইমই নাই, সব থেকে বাংলা কথা। আমরা কখনো এসে বলি না যে আমরা অনেক ভদ্র ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি। আমি তো এটা একবারও গায়ে বেড়াই না, সারাদিন ঢোল পিটে বেড়াই না, আমি কখনোই বলি না এটা। আমি কি করি না করি এটাতে আমার ফ্যামিলি কখনোই অ্যাকসেপ্ট করে নাই। এই জন্য আমি মনে করি আমার ফ্যামিলি ভদ্র ছিল, ওদের ফ্যামিলিও অ্যাকসেপ্ট করে না। কিন্তু আমরা আমাদের ফ্যামিলিকে ওইভাবে আমরা বুঝাই নিছি। আমাদের ফ্যামিলি ওইরকম না যে আমাদের মায়েরা পিঠটা গালি দিয়া তারপরে আমাদেরকে সরাবে, যেটা হয়তো আপনাদের সাথে করছে। হ্যাঁ। আপু তোমার হেয়ার প্যাকটা অনেক ভালো নিছিলাম, আমার অনেক চুল। হাই রে ভাই, এতদিন ফারহানা বিথিকে বলে আসছে ফারহানা বিথি অহংকারী, ফারহানা বিথির অহংকার বেশি, ফারহানা বিথি খারাপ, ফারহানা বিথি আরও যা তা বলে আসছে ফারহানা বিথিকে। এখন দেখা যাচ্ছে স্মৃতি ফারহানা বিথি থেকেও 3 গুণ অহংকারী, 3 গুণ অহংকার বেড়ে গিয়েছে স্মৃতির। যে কিনা নিজের পরিবারের কথাই শোনে না, তাহলে অন্য কারোর কথা কি করে শুনবে? সেটা তো অনেক দূরের কথা। সে নাকি নিজের পরিবারের কথা শোনে না, বাপের পরিবারের কথা শোনে না, তাদেরকে এখন পর্যন্ত মেনে নেয় নাই, সেটা নিজেই লাইভে এসে বলেছে। ভাবা যায় স্মৃতির কতটা অহংকার হয়েছে বলে আজকে নিজের পরিবারের কথা শোনে না। কারণ সে যেভাবে চলতে পছন্দ করে সেভাবে তার পরিবার কিন্তু তাকে অ্যাকসেপ্ট করে না, তাকে পছন্দ করে না। সেজন্যই কিন্তু তার পরিবারের কোনো কথাই সে রাখে না। এতেই বোঝা যাচ্ছে ফারহানা বিথি কতটা অহংকারী ছিল আর স্মৃতি কতটা অহংকারী। সে নিজেই লাইভে এসে এই কথাগুলো বলেছে। এগুলো শোনার পর পাবলিক তো এখন স্মৃতিকেই ধুয়ে দিচ্ছে। এখানে ফারহানা বিথির কোনো দোষই নেই, কারণ দোষ হচ্ছে ফারহানা বিথির একটাই, স্মৃতিকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আর যদি না দাঁড় করাতো তাহলে হয়তোবা স্মৃতির অহংকার এতটুকু বেড়ে যেত না। টাকা হয়েছে বলেই স্মৃতির অহংকার বেড়ে গেছে, এখন আর মাটিতে পা পড়ে না। যে কিনা নিজের পরিবারের কোনো কথা শোনে না, তাহলে অন্য কারোর কথা কি করে ভাববে? বাপের পরিবার কিন্তু এখনও স্মৃতিকে মেনে নেয় নাই ভালো বৌমা হিসেবে, কখনোই তো না। সে নিজের মুখেই সেটা স্বীকার করে নিয়েছে লাইভে। ভাবা যায় স্মৃতি কতটা অহংকারী। সবাই স্মৃতিকে নিষ্পাপ মনে করত, ডিভোর্স হয়েছে বলে সে এখন নতুন আরেকজনকে পেয়েছে, আর বাপ্পিকে বিয়ে করে আরও অহংকার বেড়ে গিয়েছে স্মৃতি। দেখেই বোঝা যাচ্ছে। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।